তো একটি বিষয় আমরা শিক্ষার্থীরা আসলে আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে আমরা আমেজ দেখছি, তারা নানা ধরনের মতামত দিচ্ছে। তবে আমাদেরকে কেন তারা আসলে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারে তার জন্য 3-4টা পয়েন্ট বলবো। তার মধ্যে একটা হচ্ছে আমরা এই ক্যাম্পাসে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড প্রকল্প নিশ্চিত করব। আমরা আশাবাদী এই আপনি দেখবেন যে রবীন্দ্র ভবনের মতো জগন্নাথ হলে, তারপরে শেখ মুজিবুর রহমান হলে জুলাই স্মৃতি ভবন, এরকম বড় বড় যদি বঙ্গবন্ধু ভবন, তারপরে আপনার শেক্সপিয়ার টাওয়ার আছে, এরকম যদি 5 থেকে 7টা বিল্ডিং ঢাকা বিশ্বের বিভিন্ন স্থানে উঠানো হয় আবাসিক সমস্যা নিরসনে, আমরা আশাবাদী 1 বছরের মধ্যে এটা সম্ভব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, শুধু সারা দেশের আমার মনে হয় যে অর্ধেক প্রবলেম সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে শিক্ষার্থীদেরকে সিটের নামে জিম্মি করে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে ফ্যাসিলিটি কায়েম করেছিল আওয়ামী লীগ, তারপরে সারা দেশে। তো নতুন করে যাতে এই দেশে কেউ ফ্যাসিলিটি সিস্টেম কায়েম করতে না পারে তার জন্য প্রধানতম এবং প্রথমত এই ক্যাম্পাসের সিটের সমস্যার সমাধান করতে হবে। আর আরেকটি বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাসআউট পরবর্তী সময়ে ফ্রি ইন্টারনেট সেবা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে শেষ পর্যন্ত ফ্রি ইন্টারনেট নিশ্চিত করা সম্ভব হয়নি। বিডিসিএল এর লাইন রুমে রুমে গিয়েছে। তবে শিক্ষার্থীরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্টারলিংকে এনে সবাইকে ফ্রি ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা সম্ভব। আমরা হিসাব করে দেখেছি প্রতিটি শিক্ষার্থীর প্রতি মাথা পিছু মাত্র মাসিক 40 টাকা খরচ করে এখন সে যে স্পিড ইন্টারনেট চাচ্ছে তার থেকে অন্তত 10 to 15 টাইমস স্পিডে সে ইন্টারনেট সে পেতে পারেন। আর এই জিনিসটা আমরা স্পন্সর এনে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এনে শিক্ষার্থীদের জন্য আশা করি অল্প কয়েকদিনের মধ্যে ফ্রি করে দেওয়া যাবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার একাডেমিক এলাকা এবং তার আবাসিক এলাকায় ফ্রি ইন্টারনেট সেবা পাবেন যদি তারা আমাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের মেয়েদের হলগুলোতে আপনারা জানেন যে 10টা লাস্ট টাইম, সেটা আমরা দাবি জানাচ্ছি সেটা যদি 11টা পর্যন্ত করা হয় রেগুলার, আর লেট গেট টাইম হচ্ছে 12টা পর্যন্ত করা যায়। আর এছাড়াও প্রতিটা হলে একটি ডাক্তার, এমবিবিএস মেডিকেল ডাক্তার, যাকে জানে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কারণ আমরা দেখেছি মেয়েদের হলগুলোতে বিশেষত নানা গাইনি জটিলতায় তারা ভোগেন। তো এই বিষয়গুলো আমাদেরকে যদি তারা প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন আমরা সেগুলো নিশ্চিত করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবেন 9 দফার ঘোষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যার রাজনৈতিক ইতিহাস, যিনি ছাত্রলীগের বিরুদ্ধে এই ক্যাম্পাসে সবসময় মেরুদণ্ড সোজা করেছিলেন, যিনি আওয়ামী রেজিমে জেল খেটেছেন, অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ সময় 9 দফা ঘোষণা করেছেন, তারপরে একজন ছাত্রতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি তিনি সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কাজ করেছেন। সেই 9 দফার ঘোষক আব্দুল কাদের আপনার সাথে কথা বলবেন, আমাদের ডাকসুর ডিপি ক্যান্ডিডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতি শুক্রবারে আমাদের মধ্যে একটা ঈদের আমেজ তৈরি হয়। ডাকসুকে কেন্দ্র করে সেই ঈদের আমেজ একটু বেগবান হয়েছে। যথারীতি অনুযায়ী আজকে আমরা বিভিন্ন হলের মসজিদে আমরা নামাজ আদায় করেছি এবং শিক্ষার্থীর সাথে আমরা কুশল বিনিময় সম্পন্ন করেছি। আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমরা যখন শিক্ষার্থীর সাথে কথা বলি তখন তাদের একটা কনসার্নের জায়গা তারা আমাদের কাছে ব্যক্ত করেন, তারা একটা শঙ্কার মধ্যে তারা আছে। গণ অভ্যুত্থানের পরবর্তীতে, গণ অভ্যুত্থান আগে যে পরিস্থিতি, শিক্ষার্থীরা গণ অভ্যুত্থান পরবর্তীতে তারা একটা ট্রমার মধ্যে আছেন, তারা একটা শঙ্কার মধ্যে আছেন। আবারও তাকে দাসত্বের জীবনে ফিরে যেতে হয় কিনা, আবারও তাকে নিপীড়ন নির্যাতন গণরুম গ্যাসরুম তাকে পৌঁছতে হয় কিনা, তারা শুধু এই শঙ্কার জায়গাটা আছেন। আমরা শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই, আমরা শিক্ষার্থীকে বিগত দিনে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে হার না মানা যে লড়াই, সে লড়াইয়ের আমাদের যে কৃতকর্ম, সেগুলোর মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি। এবং আজকে এখান থেকে আমরা কমিটমেন্ট, আমরা অঙ্গীকার দিতে চাই, আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিড, যে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনব, শিক্ষাঙ্গনে যে নিপীড়ন নির্যাতন গণরুম গেস্টরুম কালচার পরিহার করব, সেই অঙ্গীকার আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করতে চাই। আমরা বলতে চাই ক্যাম্পাসের মধ্যে, শিক্ষাঙ্গনের মধ্যে আমূল পরিবর্তন তখনই সম্ভব যখন এই ক্যাম্পাসের রাজনৈতিক ব্যবস্থাকে সুস্পষ্ট রূপ দেখা কাঠামো তৈরি করা সম্ভব, তখনই আমরা ক্যাম্পাসের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেছি, আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই প্রত্যেকটা বছর একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ডাকসু নির্বাচনকে আমরা আওতাভুক্ত করব। আপনি জানেন 90 গণ অভ্যুত্থান পরবর্তীতে
এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষাঙ্গন একটা আমূল পরিবর্তন স্বপ্ন দেখেছিল, কিন্তু আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে দল ক্ষমতা এসেছেন তারা একবার ডাকসু নির্বাচন দেওয়ার পর আর নির্বাচন দেয় নাই। কারণ তারা একটা ভয়ের মধ্যে আছে, যখন যে সরকার ক্ষমতায় যায় তারা স্বৈরাচার হয়ে উঠতে চায়। তারা সবচেয়ে বেশি বাধার সম্মুখীন শিক্ষার্থীদের কাছ থেকে। তারা চায় না যে শিক্ষার্থীরা স্বাধীনভাবে ক্যাম্পাসে জীবনযাপন করুক, তারা চায় তাদেরকে দাস বানিয়ে রাখতে চায়। কৃত্রিম একটা সিট সংকট তৈরি করে শিক্ষার্থীদের দুর্বল জায়গাকে আঘাত করে তাদেরকে বোকা বানিয়ে রাখতে চায়, তাদেরকে জিম্মি করে রাখতে চায়। আমরা বলতে আজকে আমাদের আবু বকর মজুমদার আমাদের সহযোদ্ধা বলেছেন, তিনি বলেছেন যে আমরা 1 সিট 1 মেম্বার 1 স্টুডেন্ট আমরা সেটা নিশ্চিত করতে চাই। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধেক বেশি নারী শিক্ষার্থী, অথচ শুধুমাত্র 5-6 নারী শিক্ষার্থীর জন্য 5 আগস্ট পরবর্তী যখন আপনার ডেলিগেট যখন আসেন নারী শিক্ষার্থী হলগুলো দেখার জন্য, তখন তারা আমাদের প্রশাসনকে ভিক্ষা জানিয়ে যায়। প্রশাসন সেটা একদম অবলোকে প্রকাশ করে যে আমাদেরকে ভিক্ষা জানিয়েছে। যে এই যে গণভোটের মধ্যে মানে মনে হচ্ছে মানুষ রোহিঙ্গা ক্যাম্পে মানুষ এমন থাকে না, একজন নারী শিক্ষার্থী থাকেন। আমরা সেই জায়গায় বলতে চাই নারী শিক্ষার্থীরা, আপনি দেখেন নারী শিক্ষার্থীরা আর শিক্ষা হবে না। আমরা বলতে চাই নারী শিক্ষার্থী কোনো বুলিংয়ের শিকার হবে না, মোরাল পুলিশিং এর শিকার হবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই, সেটা আমরা অ্যাক্ট তৈরি করতে চাই। আমরা সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো না কোন একটা পক্ষ করতেছেন, আমরা কারণ দেখেছি 14,000 নারী শিক্ষার্থীর জন্য 3টা নারী হলের জন্য তারা ভোট করেছেন। তারা একটা অস্বাভাবিক একটা পরিকল্পনা দিয়েছেন, সেখানে নাকি শুধুমাত্র টিএসসিতে 176টা বুথ তারা স্থাপন করবেন। খুবই হাস্যকর বিষয়। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা হচ্ছে নারীদের 3টে হল টিএসসিতে একটা সুপে কামাটা নিয়ে গেছে, তাদের ঠিক পাশে কার্যক্রম নিয়ে গেছেন, একই সাথে আপনার রোকে হল অন্য জায়গায় নিয়ে গেছিলেন। কিন্তু আমরা যে দ্বিতীয় যে দাবিটা জানিয়েছিলাম আমাদের বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হল, আমরা দেখিয়েছিলাম যে বঙ্গমাতা কুয়েত মৈত্রী হলের ঠিক পাশে সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট আছে। আমরা যদি নারী শিক্ষার্থীকে ভোটদানে অনুপ্রাণিত করতে চাই তাহলে আমরা তাদেরকে সেই সুদূর বঙ্গমাতা কুয়েত হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এত মানে অস্বস্তি দিয়ে দূরত্ব দিয়ে তাদেরকে এত ভোগান্তির শিকার করার মানে হয় না। আমরা প্রশাসনকে আবার স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা একবার আপনাকে আমি জানিয়েছিলাম দাবির পরিপ্রেক্ষিতে আপনার শুধু টিএসসিতে সংস্কার করেছেন, টিএসসি ভোট কেন্দ্রের মধ্যে পরিবর্তন এনেছেন। আমরা দ্বিতীয় দাবি জানতে চান আপনারা আবারও যে বঙ্গমাতা এবং কুয়েত ভোট কেন্দ্র তাদের পাশে ঠিক স্থাপন করেন, তারা নারী শিক্ষার্থীরা ভোটদানে অনুপ্রাণিত হবে, তারা যেটাকে ভোগান্তি মনে করবে না। আপনি জানেন অনাবাসী শিক্ষার্থী সেখানে যেতে পারবে। আমরা আজকের সমস্যার মধ্যে থেকে আবারও প্রশ্ন দাবি জানতে চান যে শিক্ষার্থীকে নারী শিক্ষার্থীকে ভোটদানের জন্য অনুপ্রাণিত করেন। সবাইকে ধন্যবাদ। শেষ করছি।